সবচেয়ে প্রথমে বলি, মঙ্গলবারে হনুমানজির পুজো কিভাবে করবেন আর কেনই বা করবেন। এই পুজো করলে জন্মকুণ্ডলিতে অবস্থিত মঙ্গল গ্রহ শুভ ফল প্রদান করা শুরু করে। যদি কেউ মাঙ্গলিক হয় তবে এই পূজার ফলে অনেক সুফল লাভ হয় তার। মঙ্গলবারে ব্রত করলে হনুমানজির অশেষ কৃপা লাভ করা যায়। এই পুজোর ফলে আত্মসম্মান বৃদ্ধি পায়, বল প্রাপ্তি হয়, সাহসও অর্জিত হয়। এছাড়া অলসতাও দূর হয়। সন্তান লাভের জন্য এই পূজা বেশ কার্যকরী। এই ব্রত করার ফলে অশুভ শক্তির বিনাশ ঘটে, বাড়ির ঋণাত্মক শক্তিও ক্ষয় হয়। এবার আলোচনা করি ব্রত করবেন কিভাবে। আপনি যদি বিশেষ কোনো ইচ্ছে পূরণের জন্য এই ব্রত নেন তবে তা 21টি মঙ্গলবার পালন করতে হবে। প্রথমে হনুমানজিকে নিজের ইচ্ছে জানিয়ে সংকল্প গ্রহণ করবেন। সংকল্প করার সময় হাতে সামান্য গঙ্গা জল নিয়ে হনুমানজিকে নিজের মনস্কামনা জানান। এই ব্রত শুক্লপক্ষের মঙ্গলবারেই শুরু করবেন। যে কোনো মাসের শুক্লপক্ষ থেকেই শুরু করতে পারেন, কারণ ব্রত আরম্ভের জন্য শুক্লপক্ষকে শুভ মানা হয়। আপনি যদি ব্রত করেন কিংবা আপনি যদি নাও বা করেন, নিত্য পুজো করতে চান, তবু সম্পূর্ণ এই নিয়মই পালন করবেন। মঙ্গলবার দিন প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন। সূর্যদেবকে প্রণাম করুন, কারণ হনুমানজির গুরু হলেন সূর্যদেব। এতে হনুমানজি তুষ্ট হন। এরপর আপনার বাড়ির মন্দিরে ঈশান কোণে একটি চৌকি রেখে তাতে লাল আসন পেতে হনুমানজির মূর্তি বা চিত্র স্থাপন করুন। মঙ্গলবার দিন লাল বস্ত্র পরিধান করুন। হনুমানজির পূজার সময় লাল বস্ত্র পরা অত্যন্ত শুভ। এরপর শুদ্ধ ঘি দিয়ে প্রদীপ প্রজ্বলিত করুন। ধূপধুনো জ্বালান, পুষ্প অর্পণ করুন হনুমানজিকে। সম্ভব হলে লাল জবা দিয়ে পুজো করুন হনুমানজির। লাড্ডু, কলা এগুলো দিয়ে ভোগ অর্পণ করুন হনুমানজিকে। তিনি অল্পেই সন্তুষ্ট, তাই আপনাদের নিজ ক্ষমতা অনুযায়ী তার ভোগ তৈরি করুন এবং তা ভগবানকে শুদ্ধ মনে অর্পণ করুন। এক টুকরো তুলো নিয়ে তাতে সামান্য চামেলি তেল দিন। এটি হনুমানজির সামনে রাখুন। মেটে সিঁদুর দিন হনুমানজির কপালে। এরপর হনুমান চালিসা পাঠ করুন। সুন্দরকাণ্ডের পাঠও করতে পারেন। সুন্দরকাণ্ড ভগবান শ্রী রাম এবং হনুমানজির অতি প্রিয়। এই দিন পারলে রামচরিত মানস পাঠ করুন, কারণ হনুমান